সুনামগঞ্জে নবাগত জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার নেতৃবৃন্দরা। সুনামগঞ্জে থেকে গৌরাঙ্গ বিশ্বাসের তথ্যচিত্রে বিস্তারিত। সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দরা। রোববার দুপুরে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার আহ্বায়ক বাবু অশোক তালুকদার ও সংগঠনের সদস্য সচিব এবং সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অ্যাডভোকেট দীপঙ্কর বণিক সুজিতের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দরা জেলা প্রশাসনের কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করেন। এ সময় নেতৃবৃন্দরা নবাগত জেলা প্রশাসককে ফুলেলেল শুভেচ্ছা জানান এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন দাবি দেওয়া প্রসঙ্গে জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মতিউর রহমান খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জিত কুমার চন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আয়েশা খাম। এছাড়াও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক শঙ্কর কুমার দাস, যুগ্ম আহ্বায়ক রমকৃষ্ণ তালুকদার সবুজ, দেবেশ রায়, সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বাবু অজিত দাস, সদস্য সচিব রাজন তালুকদার, সমীরচন্দ্র তালুকদার, সজীব রায়, সদস্য শিলা বর্মন ও অলকা বর্মন প্রমুখ। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক বাবু অশোক তালুকদার বলেছেন, আমার দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফার রূপরেখা প্রণয়ন করা হয়েছে। সেখানে সকল ধর্মের মানুষের সম অধিকারের কথা বলা হয়েছে। তিনি বলেন, এই জেলায় প্রকৃত কৃষক যারা অকাল বন্যা ও হাওরে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের চিহ্নিত করে আমরা আমাদের সংগঠন নিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নিয়ে আমরা আমাদের স্যারের সঙ্গে আলাপ করেছি, যাতে পরবর্তীতে আমরা স্যারের সহযোগিতা নিয়ে আমাদের এই কল্যাণ ফ্রন্টের যে অগ্রযাত্রা অব্যাহত থাকে এবং সুনামগঞ্জ জেলাতে আমাদের যারা হিন্দু কমিউনিটি আছে, খ্রিস্টান এবং বৌদ্ধ কমিউনিটি আছে তাদের সুযোগ সুবিধা এবং তাদের কল্যাণে মন্দির মসজিদ যেগুলো আছে সে সরকারি অনুদানগুলো যাতে আমরা সঠিকভাবে সবার ঘরে পৌঁছে দিতে পারি।